সবাই গুড় দিয়ে বাদাম পেটি খেতে ভালোবাসেন। বাদাম পেটি খেয়েছেন, অনেকে হয়তো বাদামের লাড্ডু খাননি। গুড়ের লাড্ডু খেয়েছেন, কিন্তু বাদাম দিয়ে লাড্ডু কিভাবে তৈরি করতে হয় আমি সেটা গুড় আর বাদামের লাড্ডুটি তৈরি করব। গুড় দিয়ে বাদামের লাড্ডু তৈরি করার জন্য আমি নিয়েছি গুড় আর বাদামগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে দিয়েছি। ছাড়িয়ে দেওয়ার পর আমি কড়াইতে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর আমি খুব অল্প পরিমাণ সাদা তিল একটু দিয়ে দিয়েছি। দিলে এটি খেতে বেশ ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু নারকেল কুচি। নারকেলটাকে আমি একদম সরু সরু করে কুচি কুচি কেটে নিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিয়েছি। সবগুলা উপকরণ একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর আমি এখানে গুড় দিয়ে দেব। আমি 500 গ্রাম গুড় নিয়েছি, সবটা গুড় আমি এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। গুড় দিয়ে বাদামের লাড্ডু খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। এইভাবে আপনারা গুড় দিয়ে বাদামের লাড্ডু তৈরি করবেন, নারকেল আর সাদা তিল দিয়ে। দেখবেন সব লাড্ডুকে এটা হার মানিয়ে দেবে। এইভাবে ফুটে ফুটে যখন গুড়টা শক্ত হয়ে আসবে, ঘন হয়ে আসবে, তখন এটাকে আমি একটা থালাতে ঢেলে নেব। এটা ফুটে ফুটে একদম শক্ত হয়ে গেছে। আমি এটাকে একটা থালাতে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা হতে দিলাম। একটু নরম ছিল, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটি বেশ শক্ত হয়ে গেছে। লাড্ডুগুলা আমি তৈরি করে নেব। এইভাবে সবগুলা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। আপনারা বাড়িতে অবশ্যই এইরকম লাড্ডু তৈরি করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকুন, নমস্কার।